এই সব কিছুর সুস্পষ্ট বর্ণনা কোরআন হাদিসে আছে। প্রশ্নের মধ্যে যে কথাটি উল্লেখ করা হয়েছে এই কথাটি সঠিক নয়। আপনাকে কে বলেছে কোরআন এবং হাদিসে সব কিছুর সুস্পষ্ট বর্ণনা আছে? উলামায়ে কেরামদের উপর আল্লাহ তাআলার হাজারো লাখো রহমত বর্ষিত হোক, যাদের এই পরিশ্রমের ফসলে একটি সুনির্দিষ্ট শরিয়া তৈরি হয়েছে, ফিকহ তৈরি হয়েছে, যার কারণে এখন আপনি আমার মতো আপনার মতো দুর্বল মানুষদের ইজতিহাদ বা গবেষণা করার আর কোনো প্রয়োজন নাই। আর কোরআন এবং হাদিস এই দুটোকেই নির্যাস করে ফুকাহায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বিভিন্ন সংকটের সময়ে মাসালা তৈরি করেছেন, ইজতিহাদ করেছেন। সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে কোরআন হাদিসে সুস্পষ্ট সব কিছুর বর্ণনা থাকা সত্ত্বেও ইজমা কিয়াসের প্রয়োজন কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ইসলামী শরীয়তের মূল উৎস কিন্তু চারটি: আল কোরআন ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা ওয়াল কিয়াস। ইসলামী আইন এবং শরিয়ার চারটি মৌলিক উৎস রয়েছে: কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। এই সব কিছুর সুস্পষ্ট বর্ণনা কোরআন হাদিসে আছে। প্রশ্নের মধ্যে যে কথাটি উল্লেখ করা হয়েছে এই কথাটি সঠিক নয়। আপনাকে কে বলেছে কোরআন এবং হাদিসে সব কিছুর সুস্পষ্ট বর্ণনা আছে? কোরআনের কোন আয়াতে বলা আছে পানি নাই, মাটি নাই, এমন এক জায়গায় পৌঁছলে আপনি কি করবেন? নামাজ পড়বেন না ছাড়বেন? সুতরাং সমস্ত মাসালা কোরআন হাদিসে সুস্পষ্ট করে বলা আছে, এই বিষয়টি একটি ভুল ধারণা। আগে এটা নিরসন হওয়া দরকার। এমনকি সালাতের আওকাতগুলো যে বলা আছে এগুলো আপনি সাজানো গোছানো কোরআনে কারিমে এক জায়গাতে নাই। আর নামাজ পড়ার যে পদ্ধতি এটা তো কোরআনে কারিমে উল্লেখই করা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নামাজ এর বিষয়ে বিস্তারিত বিবরণ না দিতেন এবং নিজে সালাত আদায় করে আমাদেরকে না দেখাতেন, তাহলে আল্লাহ তাআলা যে বলছেন সাল্লু সাল্লু, আমরা শুধু এই সাল্লুর মধ্যেই থাকতাম, এর চেয়ে বেশি কিছু করার আমাদের সুযোগ ছিল না। তাহলে কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। আর কোরআন এবং হাদিস এই দুটোকেই নির্যাস করে ফুকাহায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বিভিন্ন সংকটের সময়ে মাসালা তৈরি করেছেন, ইজতিহাদ করেছেন। এখানে নিজের মন থেকে কিছুই করা হয়নি। শরঈ মাসাইলের হাজারো বিষয় রয়েছে, যে বিষয়গুলো কোরআন এবং সুন্নাতে স্পষ্ট কোনো বিবরণ নেই। এই সংকটের সমাধানের জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে শুরু করে বর্তমান সময়ের ফুকাহায়ে কেরাম পর্যন্ত যুগে যুগে উলামায়ে কেরাম ইজতিহাদ করেছেন। আর এই ইজতিহাদের ক্ষেত্রে কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াসকে তারা তাদের মৌলিক উৎস হিসেবে গ্রহণ করেছেন। সমাধানগুলো এই আলোকে তারা যে সমাধানগুলি করেছেন এগুলো ফিকহের কিতাবে সন্নিবেশিত করা আছে। উলামায়ে কেরামদের উপর আল্লাহ তাআলার হাজারো লাখো রহমত বর্ষিত হোক, যাদের এই পরিশ্রমের ফসলে একটি সুনির্দিষ্ট শরিয়া তৈরি হয়েছে, ফিকহ তৈরি হয়েছে, যার কারণে এখন আপনি আমার মতো আপনার মতো দুর্বল মানুষদের ইজতিহাদ বা গবেষণা করার আর কোনো প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ মাসালা ফকিগণ, মুহাদ্দিসগণ, মুজতাহিদগণ এগুলো তৈরি করে রেখে গিয়েছেন। আমাদের জন্য এগুলো বিরাট সম্পদ। ইজমা এবং কিয়াস এর গ্রহণযোগ্যতা, প্রয়োজনীয়তা, কার্যকারিতা কোরআন সুন্নাহ দ্বারা শতভাগ প্রমাণিত। এখন আপনি যদি, এবং সর্বসম্মতভাবে উম্মত এটাকে গ্রহণ করেছে, তবে যারা ইজমা এবং কিয়াসকে শরিয়ার উৎস মনে করে না তারা ভিন্ন ঘরানার হতে পারেন খারিজি সম্প্রদায়ের লোক, অথবা আহলে কোরআন, অথবা উগ্রপন্থী সালাফি,
অথবা উগ্রপন্থী আহলে হাদিস এরকম যদি হয়ে থাকেন, তাহলে আপনি ইজমা এবং কিয়াসকে দ্বীনের সূত্র মনে করবেন না। এছাড়া উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই ঐক্যমত যে ইজমা এবং কিয়াস ছাড়া শরিয়ায়ে ইসলামিয়াকে টেকানোর কোনোই সুযোগ নেই, আর এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। যারা এই ধরনের প্রশ্ন উত্থাপন করে তাদের কাছ থেকে সাবধান হওয়া উচিত, কারণ তাদের ভিশন এবং মিশন হলো ভিন্ন। তাদের উদ্দেশ্য হলো মানুষদেরকে আহলে কোরআন বানিয়ে দেওয়া, কোরআন এবং হাদিসের নির্যাস থেকে মানুষদেরকে বঞ্চিত করা। কিছু গোমরা লোক এটা প্রচার করে থাকে। যারা এগুলি প্রচার করে থাকে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, পরবর্তীতে তাবিগণ প্রচুর ইজমা এবং কিয়াসের সহযোগিতা নিয়েছেন। হাদিসের কিতাবগুলিতে এগুলোর শত শত উদাহরণ রয়েছে। খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিয়াস করতে উৎসাহিত করেছেন। এ সংক্রান্ত হাদিস রয়েছে। দীর্ঘ আলোচনার সময় নেই বলে আমরা এই বিষয়ে আর কথা বলবো না। তবে যারা এই ধরনের প্রশ্ন উত্থাপন করেন তাদেরকে বলি, আপনারা উসুলুল ফিকটা ভালো করে পড়ুন, তাহলে আপনার কাছে এই পার্থক্যগুলো স্পষ্ট হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন ইজমা এবং কিয়াসের গুরুত্ব কতটুকু। যদি আপনি উসুলুল ফিকটাকে ভালো করে চর্চা না করেন, তাহলে আপনি থেকে যাবেন ধোঁয়াশার মাঝে, এবং মাঝে মধ্যেই আপনার কাছ থেকে এই সমস্ত উদ্ভট প্রশ্ন উচ্চারিত হবে। কারণ যিনি যে বিষয়ের বিশেষজ্ঞ নন, তার কাছে সে বিষয়ে ধোঁয়াশা থেকে যাওয়া এটাই স্বাভাবিক। এজন্য একজন অভিজ্ঞ মানুষ হওয়ার জন্যে আপনাকে উসুলুল ফিক ভালো করে চর্চা করতে হবে, তাহলে আপনার কাছে বিষয়টি খোলাসা হয়ে যাবে। আপনি আর এই প্রশ্ন করবেন না, আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।